মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশির উদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের তৃতীয় আরেকটি আবেদন ছিল আমার ব্রাদার প্রসিকিউটর মানুষ হোসেন তামিম। আপনি জানেন ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। আরেকটি আবেদন ছিল আমাদের উত্তরার, তাকে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ট্রাইব্যুনাল, সেটাও আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সেটা আমরা এক মুহূর্তে এখন নাম বলবো না, আপনারা এটা পরবর্তীতে জানতে পারবেন। কোন ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ? তিনটাই উত্তরার ঘটনায়, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত উত্তরা এলাকার ঘটনাতেই এই 3টি আবেদন দায়ের করা হয়েছিল। 3টি আবেদনই মঞ্জুর হয়েছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জি, উনি পুলিশ অফিসার। উত্তরার ঘটনায় কতগুলো অভিযোগ হয়েছে, কতগুলো মামলা এখন? উত্তরার ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলায় সকল কার্যক্রম চলছে, একটি মিস কেসে। ভাই, পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো কি, এগুলো কি বলেন নাম না বললে? স্পেসিফিক অভিযোগ হলো উত্তরায় আপনারা দেখেছেন যে 14 জুলাই থেকে শুরু করে 5 অগস্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উত্তরা এলাকাতে যে সকল মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই সকল মানবতা বিরোধী অপরাধে এই আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দেশনা দিয়ে অ্যাবেটমেন্ট করে কমপ্লিসিট করে এই ঘটনার সাথে জড়িত আছেন মর্মে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এবং তারা যদি এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাহলে তারা বিভিন্ন মামলায় জামিনপ্রাপ্ত হয়ে মামলার ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করবেন। প্রপার অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য আমরা তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানিয়েছি। আরেকজন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও গ্রেফতার হননি এখনও, যেহেতু তিনি একজন ল এনফোর্সিং এজেন্সির হাই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার। তিনি যদি এই মামলায় গ্রেফতার না হন তাহলে তার সাবঅর্ডিনেটরা এখন এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, যার কারণে আমরা প্রপার অ্যান্ড ইফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য তারও গ্রেফতার আবেদন করি। অন্য মামলায় গ্রেফতার আছেন এখন? না, ল এনফোর্সিং এজেন্সির যিনি অফিসার বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি, উনি ওয়ারেন্ট যেহেতু চেয়েছি উনি কোনো মামলায় গ্রেফতার নাই। প্রোডাকশন ওয়ারেন্ট যার বিরুদ্ধে চেয়েছি তারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছে। ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটি আবার অ্যামেন্ডেড হয়েছে। অন্যতম যে সংশোধনীটা সরকার করেছেন সেটি হলো, আপনারা দেখবেন যে আমরা মামলার তদন্ত করাকালীন সার্চ এবং সিজড ডকুমেন্টগুলোকে এক্সামিন করার জন্য কোর্ট থেকে বারবার অনুমতি নিয়েছি কয়েকদিন। 1973 সালের আইনে এই অনুমতির কোনো প্রয়োজন ছিল না। পরবর্তীতে একটি সংশোধনী আনা হয় যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। আরেকটি অন্যতম সংশোধনী যেটা হয়েছে সেটি হলো যে আসামিকে তার যে সময়টি ডিফেন্স করার জন্য সময় ছিল 6 সপ্তাহ, সেটাকে 3 সপ্তাহ করা হয়েছে। ফর দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়। আগে এটি 3 সপ্তাহ ছিল, পরবর্তীতে এটিকে 6 সপ্তাহ করা হয়েছিল, এখন আবার সেটিকে 3 সপ্তাহেতে ফিরিয়ে আনা হয়েছে। প্রথম সেটি হলো 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে।
এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে।